এই কোরআন পড়া যাবে, মুখস্থ করা যাবে, কিন্তু কোরআনের কথা বলা। ডাক্তারি পড়া যাবে, ওষুধের নাম মুখস্থ করা যাবে, কিন্তু চিকিৎসা করা যাবে না। এটা যদি হলো নি, তাহলে ডাক্তারকে ঘর ভাত থাকলো নি, কথা বলে রে। ডাক্তাররা বই পড়ে ডাক্তারি শিখলো। একটা ডাক্তার পিএইচডি, এফএসএস ডিগ্রি অর্জন করলো। যদি কোনো রুগী তার কাছে যায়, অভিভাবকেরা বলে, স্যার যত টাকা লাগবে আপনি চিকিৎসা করেন, আমার এই রুগী ভালো হতে হবে। আর আমরা যখন কোরআন পড়ে যখন বক্তৃতা করবেন আছি, বক্তৃতার আগে আমাকে কয়, হুজুর দেখে শুনে কথা কবেন, রুগী যান সারে না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, রাজশাহীর মুসলিম, দামকুড়ার মুসলিম, সোনাইকান্দির মুসলিম, আজকের মুসলিম, লিল্লাহে তাকবীর। ভাইজানেরা, সেই মুনিবের দরবারে শুকরিয়া, যিনি ছাড়া আর দুনিয়া আখেরাতে শান্তি দেওয়ার, মুক্তি দেওয়ার কেউ নাই। কথা ঠিক কিনা? অতঃপর সেই রসুলের প্রতি দরুদ সালাম লক্ষ কোটি কোটি, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম, যেরকম ঠিক কিনা। তিনি একটা মসজিদের ইমাম ছিলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। নাম কি? মসজিদে নববী। এই মসজিদে নববীর ইমামতি করছেন উনি 10 বছর। এই 10 বছর একজন নবী, একজন রসুল, একজন শাসক, একজন সেনাপ্রধান, একজন যোদ্ধা ইমামতি করার কারণে কিয়ামত পর্যন্ত ওই মসজিদে যারা 1 রাকাত নামাজ আদায় করবে, তাদের নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। শুধু সরকার ইমামতি করার কারণে। রসুল ছিলেন রাষ্ট্রপ্রধান, তিনি ইমামতি করতেন মসজিদে নববীতে। আর আমার দেশের একটা সরকার কি ইমামতি করে পারছে কোনোদিন? কথা কয় না বাড়ি। আমাদের দেশের ইমাম, দেশের জেলার নেতা দীর্ঘদিন খালি মহিলাই ছিল, কথা কয় না গান। তারপরে 17টা প্রধানমন্ত্রীর ভিতরে 2 জন ছিল তত্ত্বাবধায়ক। আর এইবার আছে অন্তর্বর্তীকালীন কলজার সরকার, ইউনূস। বুড়া মানুষ, আর R15 হচ্ছে গাড়ি বাংলাদেশ। এদেশে যতগুলা সরকার গেল, আমরা মসজিদে ইমামতি করতে কোনোদিন দেখিনি। ইমামতি কিভাবে করতে হয় ওই সরকাররাই জানে না। তারই মধ্যে আবার কেউ কেউ কত হযরত শেখ হাসিনা, হ্যাঁ কতক্ষণ মসজিদের ইমাম বক্তা করে কেউ হযরত কয় না বারে। আর স্বপন এমপি মহিলা হযরত বানাচ্ছে, উনি আবার কি তেল মারিছে, কতক্ষণ। যিনি এদেশের নয়, একটা মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি 1 রাকাত নামাজ পড়লে এই মসজিদে 50,000 রাকাতের সওয়াব দেন। কে? আমাদের দেশে মসজিদ নাই। ওই যে শাহ মখদুম মাদ্রাসার ওখানে, শাহ মখদুম রুফুস রহমতুল্লাহ আলাইহির ওখানে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে। বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। তার ভিতরে 1 নম্বর মসজিদ হলো বয়তুল মোকাররম। চোর ডাকাত পলে যায়, কত গণ চোর ডাকাত পলায়, দুর্নীতিবাজ পলায়, তুই ইমাম পলাবো কে? কারণ ওই যে ইমামতি করছে ওটিও চোরটামো করছে, কত। একটা ইমাম যদি পালাতে পারে, তাহলে বোঝেন দেশ কোন পর্যায়ে চলে গেছে। ইমামের উপর কত ভরসা। সবাই বলে ইক্তেদাই তু বিহাদাল ইমাম। নামাজের সময় বলে, আল্লাহ
ইমামের পাশে ইক্তেদা করতেছি, উনি যা বলবেন আমি তাতেই শিখে। এখন বাংলাদেশে বেহাজাল ইমাম না বলে ভেজাল ইমাম বলা লাগবে। ভেজাল ছাড়া আমি পলা লোক এই কথা কোন না আপনারা? হ্যাঁ, এই জাতির দায়িত্বশীল ছিলেন রসুল। তিনি এমন একটা মসজিদের ইমাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার থেকে মেহরাব পর্যন্ত 22 ফিট রাস্তা। এই রাস্তা দিয়ে সরকার, প্রেসিডেন্ট, একজন সেনাপ্রধান, রসুল, নবী হেঁটে হেঁটে তখন খুতবা দিতে আসতেন। এই আসার কারণে তার পায়ের ধুলি যে রাস্তায় লেগেছিল, আমার আল্লাহ খুশি হয়ে ওই রসুলের সুবাদে, সরকারের সুবাদে ওই জায়গাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। রসুলের পদাচরণে মাটি হয়ে গেল জান্নাত, আর আমাদের দেশের নেতাকে পদাচরণে মাটি হয়ে গেল জাহান্নাম। কত গুম্বারা আদর্শ যদি রসুলের থাকে, আজও এই মাটি জান্নাত করে দিতে পারেন কে? এখানে অনেকগুলি হুজুররা দাঁড়িয়ে ছিলেন, যাহা বক্তৃতা শুরু হচ্ছে এক হুজুর নেই। মানে এনারা মনে করি আমাকে বাইরের রাজশাহী ওই বগুড়ার থেকে হুজুরের তুই আর কি কবি, মুঠার আছে কত কোন টাকা না, কয়জন আছে হুজুর? এটি 11 জন মানুষের মাথার টুপি আছে, আর কারো মাথার টুপি নেই। রাজশাহী কোনো টুপির কারখানাই নেই। মানুষের যখন টুপি মাথার থেকে সরে যায়, এই মানুষের ভেতরে আর ভালো চিন্তা থাকে না, কুচিন্তা ছাড়া ভালো চিন্তা ঢোকেও না। এই টুপি হলো এই মাথার হচ্ছে কভার। কেউ যদি টুপি মাথার দেয়, টুপি মাথার দেয়, সিনেমার যেতে পারে না, গান শুনতে পারে না, ঘুষ খাতে পারে না, জেনা করতে পারে না। কারণ এই টুপি বাধা দেয় যে বিবেক বলে তুই টুপি মাথায় কি করছো। ওই জন্য বাংলাদেশের মানুষ টুপি আগেই খুলে থসে। এমনও দেখেছি বাবা মারা গেছে, ছেলে জানাজার দাঁড়াছে, গামছা মাথার দেয়, টুপি নেই, নামাজি পড়েন, টুপি পাবি কোথায়? কথা কোন না? আপনারা যে এখানে বসেছেন, এই ছেলেপেলে একজন ওঠা চলবে না। ছেলেপেলে তো বিবেক নেই, তো কেউ উঠতে পারবে না। বক্তৃতা যতক্ষণ হবে আপনাকে শুনতে হবে। আমার রসুল বলছেন 1 ঘন্টা যদি কোরআনের তাফসির কেউ শোনে, 60 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। আমাকে এখানে কোনোদিন আপনারা দেখেননি, আমিও আপনাদেরকে দেখি নাই। শুধু দামকুড়া নাম শুনেছি, রাজশাহী নাম শুনেছি, পদ্মা নদীর নাম শুনেছি, কিন্তু ইলশা পদ্মার কোনোদিন খাইনি। আপনাকে রাজশাহী পদ্মা ভারত পর্যন্ত তো গেছে, এই পদ্মা যায় নাই? ভারতে গেছে পদ্মা। আল্লাহর কি নিয়ামত! ইলিশ মাছ। বাংলাদেশে কোটি কোটি একর জমি মাছ চাষ হয়, ফিট খিলান লাগে, ভাত খিলান লাগে, খুদ কত কি খেলায়, কিন্তু বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা কোনো ফিটের বস্তা কেউ ঢেলে দেয়? তারপরে মাছের অভাব আছে। তা আবার এই মাছটা কি ভারতের সীমানা? সব মাছ বাংলাদেশের মুসলমানের সীমানা। মাছক আল্লাহ কোন কলেজত পড়ে ছেড়ে দিছে যে তুই হিন্দুকের এলাকার যাবো না? কোন মাঝখানে ব্যারিকেড নাই, নেট নাই, পার নাই, কিচ্ছু নাই। আল্লাহর ইজ্জতের কসম, একটা ইলিশ মাছ ভারতের সীমানায় যায় না। মাছ জানে আল্লাহ আমাদেরকে মুসলমান বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়ে দিয়েছে। যে মাছ ভারতে যায় না, সবচেয়ে বড় বড় ইলিশ মাছ ভারত সরকারকে সরকারগুলো খিলায়। এইবার দেশ স্বাধীন হলো 5ই আগস্টে। ডক্টর ইউনূস তোমাকে কে বললো ওটি 1000 টন ইলিশ দেওয়া লাগবে? আমাকে তা অনুমতি লিয়ে দিয়েছো তুমি? আমরা ইলিশ পাই না 2700 টাকা কেজি, 1800 টাকা কেজি, আর তুমি বড় বড় 15 কেজির ইলিশ ভারতের পাইতে দাও কে? ওই দাদা বাবু মুদির সুবাস নেওয়ার জন্য। হ্যাঁ কতক্ষণ এদেশে যদি ইসলাম বিজয় হয়, একটা ইলশা ভারতে যাবে না। কি হবে?
মুসলমান যদি একটু না জাগেন এগুলো দুর্নীতি বন্ধ হবে না। ইলশা যদি আমাকে বাড়ি বাড়ি দিয়ে যদি বাঁচে, আমরা রোদ দিয়ে শুটকি করে খাবো। কত কোনে খেলা কথা ঠিক কিনা? ইলশা খাতে খাতে আমাদের শরীর হাফসে গেছে, তাহলে আমি ইলশা রোদ দিয়ে শুটকি করে যখন পাওয়া যাবে না তখন ইলশা খাবো। ইলশা দেওয়ার মালিক কে? সেই ইলশা আমরা পাইনি। আহা, আমি 1968 সালে যখন ক্লাস 5-এর ছাত্র, তখন ইলিশ মাছ বাজার বিক্রি হচ্ছিল কাটে কাটে, দাম নেই ভাগা ভাও। কত কিনবেন আর খাবেন? আর একটা ইলশা পাক করলে 4-5 বাড়ির গন্ধ যেত। আর এখন ইলশা এমন হচ্ছে, এই ভারত দিয়ে যে ইলশার বরকত কমে দেওয়ার কারণে মুখের উপরে 1/2 ইঞ্চি দূরে লাগ। কথা কোনে কেন? এই ভারত ইলশা দেওয়ার কারণে আল্লাহ রাগ করে ইলশার স্বাদ তুলে লেছে। মুখর থেকে 1/2 ইঞ্চি দূরে লাগ, এই 1/2 ইঞ্চি দূরের গন্ধ নেই। আবার ইলশার গন্ধ হবে কখন? যখন ভারত ইলশা দেওয়া বন্ধ হবে। হ্যাঁ, কতক্ষণ? সেই রসুলের আর একটি গুণ আছে কি? তিনি ছিলেন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। যেরকম আল্লাহু আকবার। তিনি এই কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন 10টি বছর, যার আয়তন ছিল বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যত আয়তন হয়, রসুলের রাজত্বের আয়তন তত পর্যন্ত ছিল। যেরকম আল্লাহু আকবার। রসুল শুধু নবী নন, রসুল নন, রসুল ছিলেন রাষ্ট্রপ্রধান। আমরা রসুলের নেতৃত্ব যদি মেনে নিতে না পারি, রসুলের শাসন যদি মেনে নিতে না পারি, আমাদের একটা ইবাদত আল্লাহ কবুল করবেন না। আমরা কি রসুলের শাসন মেনে নিতে চাই? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার নেতা তোমার নেতা, আরো জোরে, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা লিল্লাহে তাকবীর। কত হুজুর আছিল এক্ষুনি দাঁড়িয়ে বারে, আমি মনে করতাম ওরা ওদের বসে যাবি, একটা হুজুর বসলো না। এতই মাদ্রাসা হচ্ছে দেশে দেশে, কথা কন না? অথচ যত হুজুর আছে দেশে, এনারা খালি মসজিদের সামনে থাকে ইমামতির, কিন্তু বক্তৃতার, রাজনীতির, অন্যায় বন্দর ফাঁসা কাতারত যা হয়ে যায় ওর উপর দিয়ে হয়ে যাক, ওরা তল দেওয়া যায়, ওরা খুদ খাবি। কতক্ষণ? সব ব্যবস্থা আমি দিয়ে দেবো। শুনতে রাজি আছেন কি? শুনতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকের এই 17তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মুন্সি, বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ ভাইদানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম বিন ইয়াকুব, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পাবনা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব, সদস্য রাজশাহী জেলা যুবদল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী জেলা ছাত্র দল, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম রেজা মাসুম ভাই, অ্যাডভোকেট জসকোট রাজশাহী, আইন ও সমাজসেবা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জামায়াত ইসলামী, দামকুড়া থানা রাজশাহী, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি মোহাম্মদ আব্দুল মান্নাফ, যুগ্ম আহ্বায়ক পবা উপজেলা বিএনপি রাজশাহী, আল্লাহ ভাইজানকে আল্লাহর দ্বীন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা আতাউর রহমান, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী, দামকুড়া থানা রাজশাহী, আল্লাহ আতাউর ভাইকে ইসলামের সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টার পথ অবলম্বন করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত সঞ্চালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ সাইম হাসান, মোহতামিম সোনাইকান্দি জান্নাতুল ফেরদাউস হাফিজা ও কারিয়ানা মাদ্রাসা,
আয়োজক কমিটি সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ আজকের কোরআনের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি, কথা ঠিক কিনা? দেখেন এখানে আপনারা যারা বলছেন কি সুন্দর, হয়তো মাদ্রাসাত পড়েননি অনেক লোক, তারাই সবাই বসে আছেন। আশেপাশে যত মৌলবী মৌলানা ছিল তারা যদি এখানে বসতেন পুরো মাঠ ভরে যেত, কিন্তু ওনারা বসে না। কারণ কি জানেন? ওনারা চিন্তা করতেছে যে আমরা তো জানিয়ে আছি। বেশি জানা ভালো নয়, বেশি জানার মধ্যে ক্ষতি আছে। কি ক্ষতি? যদি জানার পর কেউ যদি কোরআনের পক্ষে না থাকে এর বড় ক্ষতি। আর যারা জানে কম তারা কোরআনের পক্ষে থাকে, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, বলেন তো বাংলা এই পৃথিবীতে কত হাজার মখলুকাত? সবাই বলা লাগবে। কবরের ভেতর কোনো প্রশ্ন না করুক, আল্লাহর ফেরেশতা যদি বলে বান্দা তুমি তো বলো এই পৃথিবীতে কত হাজার মখলুকাত ছিল, আল্লাহ বানাছিল, তুমি যদি কবার পারো তোমাকে জান্নাত দেওয়া হবে। মেলা মানুষ পারবে না কবার। তাহলে আপনাকে সবাইকে বলতে হবে এই পৃথিবীতে কত হাজার মখলুকাত? 18,000। তার ভেতরে আশরাফুল মখলুকাত কারা? এই মানুষ। কখন? আমরা। মানুষই হবে না মানুষ। আপনি না মানুষ না? আপনি মানুষের নাম করলেন, আপনি করলেন না আমরা। মখলুকাত, আশরাফুল মখলুকাত কারা? আমরা। সবাই বলেন আমরা। আমরা মানে কি? এটা নিজের দিকে আনা লাগবে। কেউ যদি নামাজ নাও পড়ে, রোজা নাও করে, সুদ নাও বাদ দেয়, চুরি করে, অন্যায় করে, তারপরে সে মানুষ হিসেবে ভদ্র। আশরাফ মানে ভদ্র। তার চাহনি, তার হাঁটা, তার হাত পায়ের গঠন, ব্রেন, মেধা, বুদ্ধি, সবকিছু দিক দিয়ে মানুষ হলো ভদ্র। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মখলুকাত নাই যে না কার কপাল দিয়ে আল্লাহ সেজদা দিতে পারে। শুধু পারে কারা? আমরা। শুধু পারি কারা? আমরা। এই সেজদার জন্যই তো আজাজিল এক সেজদা করলে শয়তান হতো না। কিন্তু আমাদের দেশে সেজদা না করার কোটি কোটি সেজদা করতেছে না। এক সেজদা আজাজিল না করে যদি শয়তান হয়, আর যাই বছরে 52 দিন খালি সেজদা করেছে জুম্মার নামাজের দিন, আর বাদ বাকি সেজদা নাই, ইতাল শয়তানের বুড়া বাবা হয়ে যায়নি? হ্যাঁ, কত কর? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাইলে বক্তৃতা কোথায় গেল? এই যে আজকে দেশের এখানে মাহফিল কি যে উন্নতি কল্পে সোনাইকান্দি জান্নাতুল ফেরদৌস হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার উন্নতি কল্পে। আচ্ছা কোন তো কোনোদিন একটা হ্যান্ডেল দেখেছেন ভার্সিটির উন্নতি কল্পে, মেডিকেল কলেজের উন্নতি কল্পে, প্রাইমারির উন্নতি কল্পে, হাই স্কুলের উন্নতি কল্পে কোনোদিন দেখেছেন? কে? ওটাও তো স্কুল। কত কয় না বাড়ি? ওটাও তো স্কুল। হ্যাঁ, তাহলে এই মাদ্রাসার যে ছাত্রগুলো পড়ে কওমি, দাওরা, তারপরে হাফিজা মাদ্রাসার যে ছাত্ররা পড়ে তাদের বাপেরা কি সরকারও ট্যাক্স দেয় না? তারা কি বাড়ির খাজনা দেয় না? প্রাইমারি যারা পড়ে, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা পড়ে ওদের বাপ মায়েরা কি সরকারও ট্যাক্স খাজনা দেয় না? তাহলে ওরাও খাজনা দেয়, এনারাও দেন। এনারা ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগবি, আর ওনারা বেতন পায় মাদ্রাসা চালাবি। এটা কোথায় লেখা আছে দেখে দেন। যদি ভিক্ষা করে চালান লাগে তাহলে কওমি মাদ্রাসা আর হাফিজা মাদ্রাসা 2 বছর ভিক্ষা করে চালাক, পরে 2 বছর পর হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বেতন এগুলো হুজুর দিয়া ওরা আবার ভিক্ষা করে 2 বছর চালাক। হ্যাঁ, চালাক।
ও, যারা মসজিদে ইমামতি করে, রোজার তারাবি পড়ায়, কবর জিয়ারত করে, জানাজা করে, কাফন কাটে, বিয়া পড়ায়, যত রকমের ভালো ভালো কাজ আছে মোটে মাদ্রাসার হুজুররা পড়ায়, আবার এরাই আবার ভিক্ষা করে দেশ চালায়। তাহলে কতখানি বৈষম্য। আর বাংলাদেশে মানে এটা শুনেছি না, হ্যাঁ ঠিক ঠিক, 2 বছর তোমরা চালাও ভিক্ষা করে, এই কথা কন নাকি আপনারা? হ্যাঁ, ওর তোরা চালা, একটা সভা করলু না তোরা জীবনে, কিয়ামত হয়ে যাবি। রাজশাহী ভার্সিটির কোনোদিন উন্নীত কল্পে কোনো মাহফিল নাই, চিটাগাঙ্গে নাই, ঢাকাত নাই, কোটি কোটি টাকা সরকার দিচ্ছে। ওটি আবার যুবক যুবতী পাওয়ার হিটু থেকে দিয়ে বাদাম খাচ্ছে, এর করে আমার বাস দিয়ে নিয়ে যাচ্ছে, বাস দিয়ে ছুঁয়ে যাচ্ছে। আমার 3টে ছেলে মাদ্রাসাত পড়তে ছিল, কামেল পাস, আবার হাফেজ আছে। তো যখন মাদ্রাসাত পড়াছে 16 বছর, আমি বলছিলাম বাবা মাদ্রাসাত তো পড়ছো, মাঝে মাঝে তো পুলিশ সার্চ করে, তাহলে সিগারেটের খাইলা প্যাকেট পকেটে থুস, আর গ্যাস নাই, গ্যাস লাইট তুই পকেটে থুবু, যদি সার্চ করবে লাগে সিগারেট আর গ্যাস লাইট পায় তাহলে কবি গুড বয়। কি বলবি? গুড বয়। আর যদি সিগারেট আর গ্যাস লাইট না পায় তাহলে কবি ব্যাড বয়। তাহলে ধরে লেজা জেলত তুলবি, কতক্ষণ দেখা। এই যে 10 জন মানুষ, 10 জন ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, কথা ঠিক কিনা? আপনার দেখলেন না? অনেক লোকের মুখের দিক থেকে দেখি মন খুব আবেগপ্রুত হয়ে গেছে। ইনকে একটা ছেলে যদি আমার হতো। যে কর্তৃপক্ষ পাগড়ি দিয়ে দিল, আমরা দিলাম, কত আবেগ ঘন পরিবেশ। আল্লাহ, এইরকম একটা সন্তান যদি আমার হতো, আমার জীবনটা শান্তি হতো। এই ছেলে দাওরা পাশ করবে, কামেল পাশ করবে, কুষ্টি বিশ্ববিদ্যালয়ে যাবে, মিশর যাবে, আল আজহার, মদিনা ভার্সিটির থেকে কোরআন যা মুখস্থ করলো তারই উপর সরাসরি তাফসির ডক্টরেট করে ফিরে চলে আসলো। এই ছাত্র যখন এসে আবার এই মাদ্রাসার সভার বক্তৃতা দিবি, যারাই পাগড়ি দিলাম ওরা আবার ধরে লেজা জেলত তুলবি। তাহলে এই প্রহসন করার কি দরকার? এই কোরআন পড়া যাবি, মুখস্থ করা যাবে, কিন্তু কোরআনের কথা বলা, ডাক্তারি পড়া যাবি, ওষুধের নাম মুখস্থ করা যাবে, কিন্তু চিকিৎসা করা যাবে না। এটা যদি হলো নি, তাহলে ডাক্তারকে ঘর ভাত থাকলো এনে কত কোনে রে? ডাক্তাররা বই পড়ে ডাক্তারি শিখলো। একটা ডাক্তার পিএইচডি, এবার শেষ ডিগ্রি অর্জন করলো। যদি কোনো রুগী তার কাছে যায়, অভিভাবকেরা বলে স্যার যত টাকা লাগে লাগবে, আপনি চিকিৎসা করেন, আমার এই রুগী ভালো হতে হবে। আর আমরা যখন কোরআন পড়ে যখন বক্তৃতা করবেন আছি, বক্তৃতার আগে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন, রুগী যান সারে না। কে ডাক্তারের কাছে কয় রুগী সারা লাগবে, আর কোরআন দিয়া ওনারা হলেন বডির ডাক্তার, আমরা হলাম ইমানের ডাক্তার। বডির ডাক্তারও পাঞ্চিং করে ভালো চিকিৎসা চায়, ইমানের ডাক্তারকে দমন করে জেল দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে মানুষকে জাহান্নামী বানাতে বলে। আজকে জাতি কোন দিক? এইভাবেই যদি দুনিয়ায় চলি, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের চোখ আর চোখে পড়বে না। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নামান হাত। এতক্ষণ যে পরিবেশটা বদলিল, ফাঁকা ফুঁকা বন্ধ হয়ে গেল। যে লোক বলছেন এই লোক দরকার, ডানি ভাই যারা ঘুরতেছেন আপনারা ঘুরতেই থাকেন, কিয়ামত পর্যন্ত গেলে ভরে না আর ঘুরে কতক্ষণ দেখা। আল্লাহ দান পাও দান এক কাজই থাকে না, কতক্ষণ। এই আজকের এই মাহফিলে যারা বসবে না, আমার কাল রাত্রে স্বপ্নে দেখা লাগবে। ভাইরা আমার, পৃথিবীর ভেতরে একটাই মখলুকাত যার নাম ভদ্র শরীফ, আশরাফুল মখলুকাত। এত বড় বিবেকবান মখলুকাত পৃথিবীতে আল্লাহর সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ বলছেন এই ভদ্র জাতিকে
এই শরীফ জাতিকে, এই আশরাফুল মখলুকাত মানব জাতিকে আমি ভদ্র করে রাখবো না, এদেরকে আমি উৎকৃষ্ট মানে উন্নতি করতে চাই। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন এই ভদ্র জাতিকে উন্নত উৎকৃষ্ট বানাতে গেলে দুইটা শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার শর্ত, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যাদের ঈমান আছে আর নেকামল আছে, ভালো ভালো কাজ আছে, এই দুইটা শর্ত দুনিয়ার কোনো ভদ্র জাতি যদি জীবনের সাথে মিলাতে পারে, ঈমান আনবে আর ভালো ভালো কাজ করবে, আমার আল্লাহ বলেছেন এই লোকেরাই হবে সর্বোৎকৃষ্ট। সর্বোৎকৃষ্ট মানের ঈমান আনতে গেলে আপনাকে দুটা গুণ অর্জন করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো সৎ কর্ম। তখন আল্লাহু আকবার। তাহলে এরা হবে হ্যাভি ওয়েট ইমানদার। কেউ ইমানদার হ্যাভি ওয়েট ইমানদার। আমাদের দেশে বাংলাদেশে যতগুলো মানুষ এমপির দ্বারায় বিভিন্ন দলের, কেউ কেউ বলে ফেসবুকে যে উনি হ্যাভি ওয়েট প্রার্থী। কি ওয়েট? হ্যাভি ওয়েট প্রার্থী। তার ওজন বেশি, দাপট বেশি, টাকা বেশি, তারপরে চাপাও বেশি। তারা হলো হ্যাভি ওয়েট প্রার্থী। কিন্তু আল্লাহর কাছে এই হ্যাভি ওয়েট প্রার্থীর দাম নাই। আল্লাহর কাছে দাম হলো যার ঈমান আছে, সৎ কাজ আছে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে ঈমান আর সৎ কাজ যার আছে, ইনি হলেন হ্যাভি ওয়েট ঈমানদার। ধরে কোন আল্লাহু আকবার। এদেশে এমনও নেতা আছে 6 মাসে ওযু করেনি, তাই আবার হ্যাভি ওয়েট প্রার্থী। কি করলে গা? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখা ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে, আমাকে দামি নাই। হাজারো অন্যায় করিচ্ছে সমাজে, লাখো কোটি মানুষ, তাদের দুর্নাম নেই। হুজুরকে খালি দুর্নাম। এই রাজশাহীর জমিনে, বগুড়ার জমিনে, সারা বাংলাদেশে যতগুলা মানুষ বিড়ি সিগারেট খাচ্ছে, কারো দুর্নাম আছে? একটা মসজিদের ইমাম খালি মেয়েরাবাদ বসে খালি এনে বিড়ি ধরায়, তালি শেষ। হুজুর বাড়ান কে? তো তুমি বিড়ি খাবে কে? তুই খাবো কে? তুই খাবো আর আমি খাবো না, তা হবে না, তা হবে না। তুমিও খাও, আমিও খাবো। কি কথা? কি অনেক শিক্ষিত লোক আছে দেখবেন, অফিস আদালতে যা দেখবেন, ওই করির এইভাবে একটা ওই বাটার মতো আছে, ওই খালি সিগারেট খালি ছাই ফলায়। কিন্তু শিক্ষা ডিপার্টমেন্টে এগুলো নাই। আছে? নাই, কিচ্ছু নেই। তাহলে এই শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত প্রথমে নাযিল করা হলো। আমি হিসাব করে দেখেছি, আমি একদিন মোটরসাইকেলে তেল তুলে 3 গ্রাম সার্ভে করছি যে দেখি কোরআন শরীফ কে কে পড়িছে আর কে কে হাত দিয়ে জীবনে ধরেনি। এরই রিপোর্ট নিয়ে দেখি আমার এলাকার 3 গ্রাম সার্ভে করে দেখেছি, 68,000 গ্রামও গুণ দিয়ে দেখেছি, প্রায় 8.5 কোটি মানুষ জীবনে কোরআন হাত দেন না আরইনি। আর যাই কোরআন জীবনে ধরেনি তাই কি কোরআন পড়িছে? কথা কনে রে? তাহলে যাই কোরআন ধরেনি তাই তো পড়েইনি। তাহলে এতগুলা লোক, 8.5 কোটি লোক যখন কোরআন পড়লো না, জানলো না, বুঝলো না, শুধু কি তাই? যত নেতা আছে, যত মানুষ আছে, শতকরা 4 জন মানুষ খালি কোরআনের অর্থ পড়ে, আর বাদ বাকি কেউ পড়ে না।
সেই জাতিকে সবার 1 ঘন্টা আর 2 ঘন্টা বক্তৃতা দিয়ে শুনেন যাবি, বুঝান যাবি। তাহলে ইউটিউবরা যেরকম আছে, এনারা যদি না থাকলে হয়নি বক্তৃতা এত প্রচারও হলো হয়নি। এই কথা কোন লেখা, এনারা সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে এই বক্তৃতা পৌঁছে দিচ্ছে। সেই জন্য মানুষ উনি কি বক্তৃতার একটা পাগল হয়ে গেছে। তাহলে এই বক্তব্যগুলো কোরআনে আছে, আমরা পড়ছি না। অথচ আল্লাহ তাআলা বলছেন মানুষকে পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞান উন্নয়ন করা সম্ভব। ভাইরা আমার, এই কোরআনের জ্ঞান এই মাদ্রাসায় পড়ানো হয়। আপনাদের সামনে 10 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো। আমার রাসূল বলেছেন যদি মাদ্রাসায় কোথাও থেকে যদি একজন হাফেজ তৈরি করতে পারেন, 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। কয়জন? সেই 10 জন যাদের উপরে জাহান্নামের ওয়ার্ডার হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। তারই 1 নাম্বার গ্রুপ হলো পিতা মাতা, 2 নাম্বার হলো দাদা দাদি, 3 নাম্বার হলো নানা নানি, 4র্থ নাম্বার হলো শ্বশুর শাশুড়ি, 5ম নাম্বার মাদ্রাসার শিক্ষকের ভেতর থেকে একজন আর কর্তৃপক্ষের ভেতর থেকে একজন। এই 10 জন মানুষকে কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। হাফেজের ব্যাপারে নবী এই কথা বললেন, ওই ইঞ্জিনিয়ার মেডিকেল অফিসারের ব্যাপারে কষে তো উঠি পড়ানোর অত ঝোঁককে, ওটিতে টাকা কামা হয় সেই জন্যই পড়ায়। মেডিকেলে পড়ালে টাকা আসে, ইঞ্জিনিয়ার পড়ালে টাকা আসে, রডের বদলে বাঁশ দেয়। কথা কোন জায়গা? যদি প্রাইমারি চাকরি পাই, ভার্সিটির চাকরি পাই, আর কলেজে লেকচার দেয়, MBBS ডাক্তারের সার্জন হয়, যদি সিলেবাস থাকতো যে মাদ্রাসায় পড়ে হেফজ করতে হবে কোরআন, কমপক্ষে 10 পারার তাফসীর মুখস্থ থাকতে হবে, তবে ওই ছেলেকে মাস্টার ডিগ্রি পাশ করলে কলেজের প্রফেসর বানাবো, প্রাইমারি মাস্টার বানাবো, মাদ্রাসার প্রিন্সিপাল বানাবো, মেডিকেল অফিসার বানাবো। আল্লাহর ইজ্জতের কসম, হাফিজা মাদ্রাসার হুজুররা দরজায় খিল্লাটি দিয়া মাদ্রাসার ছাত্র না নেওয়ার জন্যে ব্যারিকেড দেওয়া লাগতো। তাছাড়া হাফিজি মাদ্রাসার দরজা ভাঙ্গা ছাত্র ভর্তি করানোর তাই দিত। বলুন ঠিক কিনা? হাফেজ হলে তোমার চাকরি হবে। বাংলাদেশে মানুষ দরজা ভাঙ্গা ভর্তি করে দিল। কথা কথা রে, আরে মাদ্রাসার ছাত্র যাতে আরো না পড়ে সেই জন্য তোকমা দিচ্ছে মাদ্রাসার ছাত্র জঙ্গি। জঙ্গি হচ্ছে ভালো, তাহলে তুই মরে গেলে তোকে বাঙ্গি মানে কব্বর তুলো। আমরা হচ্ছি জঙ্গি, মরার পর জানা জানা করে তোকে বানাবো বাঙ্গি। এটা মিথ্যা কথা কয়া এই বাংলাদেশের হাফেজ আলেম ওলামা একবারে ব্যাধিগ্রস্ত মানে ফেলে দিয়েছে। ওই জন্য আমার এলাকাতে আমি বলেছি, তোমরা বাচ্চা থেকে যতই গালি দাও আমার আপত্তি নাই, মরার পর তোমাকে বেটা ভাসতে কেউ নেই জানাজা করার। তোমার জানাজার যখন দৌড়ে নিয়ে আমাকে দাঁড়িয়ে দিবে, আল্লাহ আকবরকে খালি মুখ লড়ানো, একটা দোয়া করবো না, ফাটা বাটাম। হ্যাঁ কথা কোন ফাটা আমার করে গাইলেবো, আবার আমাকে জানাজা লিব, দোয়াই কমে না খালি মুখ লড়ামো। কি আমাদের হাতত কাম আছে গোপনে। আজ থেকে 50 বছর আগে আমি 201টা বিয়ে পড়াছি, তখন 50 টাকা করে বিয়ে পড়ান দিচ্ছিল, তাই টাকা বাড়ায় না। তখন 318 টাকা পাচ্ছিল একটা বর বিয়ে করবে, 318 টাকা প্রিন্ট সাইকেল। আর এখন একটা 300 টাকার যে সাইকেল পাচ্ছে ওই মানের বর এখন পাচ্ছে R15, তারপর জিক্সার, পালসার। তাহলে তুই ওই মানেরই বর, তোর ডিমান্ড বাড়ে, তুই আনোয়ার R15 পালসার জিক্সার বালু, তুই এখন আবার 50 টাকা দিচ্ছু গা। ওর করে ডিমান্ড বাড়ে, বক্তার বাড়ে না। যদি হাজারে যদি 200 টাকা না দিস, তুই এমন দোয়া করবো তোর বউ ভাত খাবে না। যা আমরা দোয়া করি দেখে তো তোর বউ ভাত খায়। কিন্তু বাংলাদেশের দোয়া দিয়ে ভাত খায় না, R15 দিয়ে ভাত খায়।
মুই জানে যদি স্ত্রী তালাক দি তাহলে হুন্ডাও ফেরত দেওয়া লাগবে, অতএব বউ যদি মারেও তাও বাড়ি থাকবো। এই কথা ঠিক কিনা? আমাকে একটা পাগল বানাছে। হায় হায় রে, সময় ইমামতি করি, মসজিদে নামাজ পড়ায়, তারাবি পড়ায়, বক্তৃতা করি, কত আলিমল আমার দাম, এর ক্ষেত্রে কোনো দামই নেই। এরা ভিক্ষা করবি মানুষের কাছ থেকে, তাই আছে মোটা টাকা ওরা কামাই করে খাচ্ছে, আর আমাদের করতে হুজুর আপনার এত টাকা কি দরকার, কি করেন? কাপড় চুপড়ে না ভালো দেখে গাঁত দিয়ে থাকে, হুজুর এত টাকা আপনার অবস্থা বোধহয় ভালোই আছে। এই যে রাজশাহী 10 তলা বিল্ডিং করেছে, তাও আর আইনকে মরিচ্ছে না, উনি আবার সাহেবগঞ্জে আবার বাসা কিনেছে। যত ডাক্তার আছে ওনারা হলেন বডির ডাক্তার, আর যারা আলিম ওলামা এনারা হলেন ইমানের ডাক্তার। একটা বডির ডাক্তার লক্ষ্মীপুরের, ওখানে যা দেখবেন 5 মিনিটে 1200 টাকা ভিজিট দিচ্ছে, 5 মিনিটে। খালি প্রেশার ভাবে ডাক্তারি করা এখন এত সোজা, বুঝছেন? এই ডায়াগনস্টিক সেন্টার আছে, রক্ত, প্রস্রাব, হার্ট, ইসিজি, এমআরআই, তারপরে সব কিছু করে ডাক্তার সই করে লিখে দিচ্ছে যে এর এই ব্যারাম, এত% রক্ত, হিমোগ্লোবিন নাই, এর মাথা ঝিমায়, এর এই সমস্যা, স্কিন সমস্যা লিখে দিচ্ছে। উনি খালি ওষুধের নাম মুখস্থ থাকলে ক্যাচ ক্যাচ করে লিখে দেবে পারবে। আর এটি যতগুলো রুগী আছেন, এখানে যদি 3000 রুগী থাকেন, আপনারা হলেন ইমানের রুগী, আর ডাক্তার হলো বক্তার। উনি এক ডাক্তার এক রুগী 5 মিনিটে দেখে 1200 টাকা ভিজিট। তাহলে এখানে সন্ধ্যের থেকে চিকিৎসা হলো, ওই বক্তার 2 ঘন্টা, আমি 2 ঘন্টা, 4 ঘন্টা। তাহলে একটা রুগীর 4 ঘন্টা যদি বক্তৃতা করে চিকিৎসা করা হয়, তাহলে 5 মিনিটে যদি 1200 ভিজিট হয়, তাহলে 2 ঘন্টার এক রুগীর কত ভিজিট হয়? বগুড়ার এই রাজশাহী শহরের মধ্যে কমপক্ষে 1.5 বিঘা জায়গা কিনে, এই আমার আতাউর ভাই বলে দিতাম, আপনি 10 তলার ভিত দিয়া এই 10 তলা করে এই বিল্ডিং গরিব করে ফ্রি খুবের জায়গা দিয়ে দেবো, দাম কোনো ভাড়া দেওয়া লাগবে না। এই কথা কোন না? কিন্তু ওনারা টাকা নিচ্ছে 4টা থেকে 8টা পর্যন্ত, 1 লক্ষ টাকার রুগী দেখিচ্ছে। ওরা ভিজিট নিবি, আর আমাকে করছে হুজুর টাকালে বক্তৃতা করা যায়, টাকালে রুগী দেখা যায়। দুটাই তো রুগী, ওটা বডির রুগী, এটা ইমানের রুগী। আমাকে কত ব্রেন লাগে জানেন? ডাক্তারকে ব্রেন লাগে না বেশি চিকিৎসা করতে, মোট পরীক্ষা নিরীক্ষা করেই দিছে। ডায়াগনস্টিক সেন্টার রাখলে টাকালে আপনাদের বসে আছে, ওই ডাক্তার সাথে লাইন করে থতে যে আমাকে এটি পাঠাবেন স্যার। আর এটি যতগুলো রুগী আছেন, কোন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে? এমন বক্তৃতা দেওয়া লাগবে কি বুদ্ধি করে যাতে সব রুগীরই চিকিৎসা হয়। তাহলে বুদ্ধি ডাক্তারের বেশি না বক্তার বেশি? বেতন কো, ওরা হাসপাতালে বেতন পাচ্ছে 2 লাখ টাকা, রুগী দেখে প্রতিদিন পাচ্ছে 1 লাখ টাকা। ওর সাথে আমরা পারবো? ওরে একানা যদি আমরা কামাই করলি, বাংলাদেশে মোট বক্তার হলো এই দেশের নেতা। কিন্তু আমাকে দিয়ে তোদের টাকা কম দেয়া, যে তোরা যাতে উঠতে না পারিস। ঠিক মানে বিয়ে পড়ান বন্ধ, আজ থেকে কোনো বিয়ে পড়াবো না। বিয়ে যদি পড়ান লাগে তাহলে আপনি যদি 4 লাখ টাকা ডিমান্ড নেন, তাহলে 1200 টাকা ফি দেওয়া লাগবে আমাকে। যে কয় টাকা নেন আমার আপত্তি নেই। এই হুজুর কথা কন না কেন? ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর উপরে পড়ার মতো আয়াত নাজিল করা হলো। পড়তে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আজ পর্যন্ত কতগুলি ইবাদত আল্লাহ করার হুকুম দিয়েছেন আমার জীবদ্দশায়। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মসজিদে আমি দেখি নাই যে মসজিদের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে কতগুলি ইবাদতের ঘোষণা এসেছে। এই ইবাদতের তালিকা আজ পর্যন্ত কোনো মসজিদের সামনে লটকানো না আছে। খালি হুজুরা বক্তৃতা দেয়, এবাদতের জন্য বানাচ্ছে। কি কি আবাদত? কত সুদ বাদ দেওয়া এবাদত। আমাদের দেশে যতগুলো মসজিদ আছে এতই নামাজ পড়ি আমরা, কিন্তু দেখা যায় এমন কোনো গ্রাম নাই বাংলাদেশে
যে সেই গ্রামে 15.5 লোক কিস্তির টাকার সাথে জড়িত নেই। হুজুররা বড় জুব্বা, মাথার টুপি পাগড়ি দিয়া, শুক্রবার দিন মনে হচ্ছে নামাজ পড়াতে পারে জিবরাইল এসে খাড়া হচ্ছে। হুজুর মোনাজাত করছে, আর পাশে সিসি লোনের পার্টি, কিস্তির পার্টি, আল্লাহুম্মা আমিন। এই কতক্ষণ নাকি রাতর ভাই, ওই হুজুর যদি বাটাম না ফাটায় কি করছি? ওই হুজুরের ইমামতি দাবি থেকে ওই আসল কথা কয় না, ওই ঘুঙ্গুরতে জিবরাইল সাজিতে। কিন্তু আমার আল্লাহ বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেটা হারাম করেছেন সেই হারাম যদি কেউ মানে, তার ঈমান থাকে, হ্যাঁ যেরকম থাকে। সেইটা হুজুরা বোঝে না গা, এই কথা কোন? আচ্ছা বলেন তো, অজু করে যদি কেউ 22 সারে অজু থাকে, রোজা থাকে, যদি দুপুরে ভাত খায় 1 প্লেট রোজা থাকে, নামাজ শুরু করে সূরা ফাতিহার পর যদি আপনার বেটা বলে আব্বা দক্ষিণ পাড়ার ওই সাইমুদ্দিন আমাকে গরু খরচ দিচ্ছে, তখন আপনি যদি নামাজের মধ্যে কন বাবা ওই সাইমুদ্দিনকে একটু দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, তার অজু ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গে গেছে আপনি জানেন না কেন? পদ্মা দিয়ে ইমান ভাজা মুর্শিদাবাদ পাড়া মুদির নদিয়ে দালাত চলে গেছে। যে দেশে সুদের মতো সবচেয়ে বড় হারাম কাজ চলে, এদেশে নামাজ পড়ে রোজা করে কোনো লাভ নাই। হারাম হারাম, আগে হারাম হালাল, হারামকে উৎখাত করতে হবে। আচ্ছা বলেন তো দাড়ি রাখা কি? হ্যাঁ সবাই বলেন, দাড়ি রাখা সুন্নাত। আর টুপি মাথার দা, পাগড়ি, পাগড়ি দেওয়া কি? কাল কি বার আসছে? কালকে আচ্ছা, ওই শুক্রবারে যারা মসজিদে নামাজ পড়তেন যে ইমামের নেতৃত্বে, ওই ইমাম দাড়ি টুপি পাগড়ি দিয়ে নামাজ পড়ায়নি ভাই? প্রত্যেকটা মসজিদে পড়া যেত, হয়তো পাগড়ি নাই কিন্তু টুপি দাড়ি থাকবেই। আচ্ছা এই দাড়ি আর টুপি আগামীকাল যদি ওই ইমাম সাহেব সকালে দাড়ি কামিয়া টুপি বাড়ির থুয়া ওই মেয়েরা বোধ দাঁড়িয়ে সালাম দিয়ে বক্তৃতা করবার লাগে, ওই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, যত কেসিমের লোক আছে 1 মিনিটের ভেতরে ওই মসজিদের মধ্যে সব একজোট হয়ে যাবে। এ ভাই মোবাইল বন্ধ কর তোরা, 1 সেকেন্ডের মধ্যে পুরো মসজিদের মোট মানুষ এক হয়ে যাবে, তার দিয়ে দলেরই হোক, সব এক হয়ে দাঁড়িয়ে কবি হুজুর আপনি গত শুক্রবারে দাড়ি টুপি লিয়ে আসছিলেন নামাজ পড়বেন, আজ দাড়ি নাই টুপি নাই, ইরে পাচ্ছেন কি আপনি? বাড়ান বাড়ান। মোতাল্লি যদি আসতে না দেরি হয়, মোতাল্লি এসে তাকে গোলমাল কেবারে কি করছে, এই ইমাম গত শুক্রবারে দাড়ি টুপি দিয়ে নামাজ পড়তে, আজকে আমার কামে ছুঁয়ে যাচ্ছে, করছে থুচু করে বার করে দে। হ্যাঁ ভাই কথা ঠিক কিনা? বার করে, এদিকে আসেন আপনি, বার করে দে, কথা ঠিক কিনা? তাহলে দাড়ি রাখা কি? টুপি দেওয়া সুন্নত, কাটিতে চাচি মাথা খারাপ। কিন্তু আমার আল্লাহ কোরআন বলছেন সবচেয়ে বড় ফরজ আমরা তরক করতে পারছি না, একটা জিনিস তরক করা ফরজ, সেই ফরজ তরক না করে মাথার মধ্যে, কলজার মধ্যে, পকেটের মধ্যে, রাজনীতির মধ্যে, অর্থনীতির মধ্যে নিয়ে আমি উমরা করেছি, হজ করেছি, 4 বার করে চুমা দিচ্ছি পাথরত, আর এসে বলেছি যে আমি পাথরত চুমা দিচ্ছি 4 বার। আল্লাহ তখন ফেরেশতা জিবরাইল কয়, এই জিবরাইল আর মাথা ঠিক নাই, ই গাঁজা খাতে, তুই পাথরত চুমা দিয়ে কি করবো? তুই যে কামটা বাদ দেওয়ার কথা ছিল তুই বাদ দিসনি, তোর পাথর চুমা খায় গে, গিলা খেলেও কোনো লাভ হবে না। আল্লাহ কোরআনে বলছেন রাজশাহীর শিক্ষিত লোক, আলিম ওলামা, ডাইনে বামে শিক্ষিত লোক বসে আছেন, মঞ্চে যারা আলেম ওলামা বসে আছেন, হৃদয়ের কথা হৃদয়ের কান্দে শুনবেন, যদি ভুল হয় আমাকে লোকমা দেবেন। আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন পৃথিবীকে শান্তিতে ভরে দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। ধরে কোন আল্লাহু আকবার। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করা হলো ফরজ, আর দাড়ি রাখা হলো সুন্নত।
দাড়ি কাটিছে মাথা খারাপ, এই কথা কোন তুলে বুঝতে পারতেন, একদিন বুঝতে পারেননি, বাটাম আপনারই ফাটাবি আগে। তাগুতকে অস্বীকার করা ফরজ কে করেছেন? তাগুত মানে মানুষের আইন প্রত্যাখ্যান করা, পরিত্যাগ করা ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। তাগুতকে অস্বীকার করা ফরজ। দাড়ি টুপি পাগড়ি দেওয়া সুন্নত, সুন্নত কাটলে সুন্নত খুললে মানুষ মারামারি করে, কিন্তু তাগুতকে মাথায় নিয়ে, রাজনীতি নিয়ে, পকেটে নিয়ে, এলিমের ভেতরে নিয়ে আপনি বড়াই করেন আমি তাগুতি শক্তি দিয়ে দেশ চালাতে চাই। আমার ভাইয়েরা, আজ থেকে ৬৫০০ বছর আগে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ছিল, ওই নমরুদ তাগুতি শক্তির রাজা ছিল। ফেরাউন ছিল তাগুতি শক্তির রাজা। এরপরে আবু জেহেল ছিল তাগুতি শক্তির রাজা। ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তাগুতি শক্তির রাজা। তামাম পৃথিবীটা তাগুতি শক্তি দিয়ে চলে। এই তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওই ফরজ কাজটা বাদ না দিয়া তাগুতক নিয়ে আমরা বাঁচি আর কবরের ভেতর দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তাগুত পকেটের মধ্যে নিয়ে ১৬ হাত পাগড়ি ১৪ হাত রুমাল দিয়া ওই জিবরাইল সাথে কবরের নামে কোথায় দেখো তো লাশটা কেবলার দিকে আসে নাকি। আরে কেবলার দিকে তুই থুয়ে কি করবো? সিমেন্টের ঢালাই দিয়ে যদি কেবলার দিক করে থুর, ঢালাই উল্টা পুব দিব। সারা জীবন মানুষের দল করে আর উম্মত টাকা লাগার জন্য ইমাম সাহেব কিছু কয় না। মোতাল্লির ভাই ওই মনে মুখ খেলে তোকে লবণ দিছে, ভাতাম ভাতাম ফাটাবি। তাগুতক অস্বীকার করা ফরজ। মানুষের আইন বাদ দেওয়া ফরজ। সে আইন মানে ওই হজরত আসাদের চুমা দিচ্ছে, আশা করছে ৪ বার চুমা দিচ্ছি হুজুর। তখন আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নেই রে, তুই চুমা দিয়ে কি করবো? পাথর গিলে খেলেও তোর লাভ হবে না। এগুলো মুসলমানের জন্য জান্নাত লাগ করল। যা আগে আল্লাহর আইন কায়েম করতে হবে। এই বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই সালিয়া উঠ বসে থাকে পাগল উঠতেছে সাগুলো। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ও প্রেম নাই এটা বক্তার কয়া লাগে জোরে কোন ছোবা না। আচ্ছা নারকেল চেনেন ভাই? নারকেল, আচ্ছা নারকেল এইভাবে যদি ঝোঁকান তাহলে কিসের সাউন্ড পাওয়া যায়? ডাব সকালে সাউন্ড পাওয়া যায়, ডাব সকালে সাউন্ড পাওয়া যায়। কেন পাওয়া যায় না? না ওই পুরো কভার ভরে থাকে, আবার যে পানি থাকে আল্লাহ চাপ দিয়ে ঢুকে দিয়েছে, চাপ থাকে পানির। ওই জন্য আপনি যদি মনে করেন একটা ডাব কিনবো, কচি ডাব কাটবো, কামড় দিয়ে আমি ফিক খাবো, তাহলে কাটিচ্ছেন আবার টেস্ট করছেন নরম হলো নাকি। কাটেন নরম, কাটেন নরম করতে করতে দেখা যায় প্রত করে পানি ফাটে বেড়ে। তখন আপনার স্ত্রী আপনার ব্যথা করছে, আব্বা এলে কাম হলো, মুঠ পানি না পড়ে গেল। তখন আপনি দাও দিয়া ওই ডাবের কভার উল্টে দেখেন না পানি সেম সেম, তাহলে পোলো গুন্ডা। তার মানে কি যে পানি পড়ে গেছে ওটা চাপ দিয়ে ঢুকানোছিল। কথা কেন কেন এই পানিগুলো চাপ দিয়ে ঢুকানো ছিল? কে কে ঢুকেছে? এক তিল পরিমাণ আল্লাহ ওজনে কাউকে কম দেয়নি। আর আমার দেশে তেলের পাম্পালা ইডালা উডালা দেখা যায় না কতখানি তেল ঢুকলো, লল ঢুকে দেয় সুইচ ভালো গড় গড় 1050 টাকা দিয়ে টাকা দে। কথা কনে বারে কথা কনে ভাইরা আমার, ডাবের পানি চাপ থাকে, এই জন্যই কাটতে 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 এক পর্যায়ে ফেটে পানি বেরিয়ে যায়। নারকেলের পানি শুকে যায়, চাপ থাকে না বিদায় ঘল ঘল করে নড়ে। বাংলাদেশের ইমানদারের ইমান শুকে গেছে,
সেই জন্য বক্তাকে বলা লাগে জোরে কান সুবহানাল্লাহ। সাপ নাই তো, কথা ঠিক কিনা? কি ভাই কি করছেন? সাপ নাই। সাপ যদি থাকতো 5 বছর পরে এক নির্বাচনে এই দেশের ইসলাম কায়েম হয়ে যাবে। আমরা আল্লাহর আইন চাচ্ছি, আল্লাহ মানুষ বানাচ্ছে, আল্লাহর আইন মানা লিখবি। 5 বছর পর ভোট দিবেন, এই তো ইসলাম কায়েম হবে। একদিন এত ধুনান বানান কে? তুই জানাজা করিস চুপ কোরআন দেয়া, বিয়ে পড়াচ্ছ কোরআন দেয়া, নামাজ পড়িস কোরআন দেয়া, কুরবানি করিস কোরআন দেয়া, তারপরে রোজা করিস কোরআন দেয়া, তারাবি পরে কোরআন দেয়া, সব কোরআন দেয়া। দেশটা কোরআন দেয়া চাল, তোর ক্ষতি রাখবি। তুই যদি কোরআন দিয়ে দেশ দিয়ে চালাবেন না চাস, তাহলে তুই বিয়ে কবরদার কোরআন দিয়ে পড়াবো না, তুই কোরআন দিয়ে খাতনা করবো না। কতক্ষণ দেখা কথা বল। তোর কোরআন দিয়ে যদি ভাল না লাগে তুই মুঠ বাদ দে, তুই মুঠি কোরআন দিয়ে করবি। দেশটার কথা বলি তখন করে রাজনীতি কথা কন রে। হুজুরকে যে ভয় এত বুঝছে না কোনো, মানে হুজুরকে বাইরে হচ্ছে নোয়াখালী, ওই কুড়িগ্রাম, এটি মমতি পরীক্ষা। আসল কতগুলো চাকরি থাকবে না, ওই খালি পেট বাঁচানোর জন্য এগুলো পরীক্ষা। হুজুররা এদেশে সরকার হবে ইনশাআল্লাহ। আগামীতে পঞ্চগড়, পাথুরিয়া, সুন্দরবন থেকে পুরা দেশে 8টা ইসলামী দল এক হয়ে গেছে। আগামী দিনে আলিম ওলামা, চরমনাই, হেফাজত, মামুনুল হক, যত ইসলামী দল আছে একবারে বাংলাদেশের মুসলমান তাকিয়ে আছে কখন এরা ডাক দিবে। যদি ডাক দেয় আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। আমরা আর ভিক্ষা করতে পারবো না। প্রথম চান্সে হাফিজে মাদ্রাসার, কওমি মাদ্রাসা সরকারি করতে হবে। যদি না করো বিয়া বন্ধ, যদি না করো জানাজা বন্ধ। ফাইজলামো এই মানুষের জন্য পুনর্বাসনের জন্য 1 নম্বর হলো ফেতরা, 2 নম্বর জাকাত, 3 নম্বর ওষুধ, 4 নম্বর হলো চামড়া। আজকে বাংলাদেশের কি দুর্দিন। 4 মণ 5 মণ গরুর একটা কুরবানি দিলে চামড়ার দাম হলো 300 টাকা। অথচ গরিব মানুষ টাকা পাবি, মাদ্রাসার ছাত্ররা পাবি, ইতিমেরা পাবি, গরিবেরা মিসকিনেরা পাবি এই চামড়ার টাকা। অথচ চামড়ার দাম হলো 300 টাকা। আমার এই জীবনে 3.5 মণ গরুর গোস্ত হচ্ছে যে গাভীর, সেই গাভীর চামড়া বেচেছি আমি 3900 টাকাতে চামড়া বেচেছি এই জীবনে। আর 4 মণ 10 কেজি গোস্ত চামড়া গতবারে 300 টাকা দাম করছে এক মুসি, কয় উইয়াল নেয়নি না পারে মাগরিব হয়ে যায়, তাহলে আমরা নিবি কি আতর ভাই। তখন আমার বিয়ে বললাম, বিয়ে এই চামড়া লেজা তৈপুর ওই মাদ্রাসার দেন, ওই হুজুর আছে ওরা বেঁচে টাকা নেবে। তো ওই হুজুর লিয়াদা দিচ্ছে আমার বিয়ে 300 টাকা দিয়ে চামড়ার দাম করছে। এই চামড়ার দাম বেশি হলো 700 টাকা দিয়ে করির হাতে নিয়ে যায়। করি হাতে যাই কিনে লেছে এই বগুড়া লেজা কালীতলা দত্তবাড়ির বেঁচেছে 1200 টাকা দেয়া, 1200 টাকা দিয়ে যাই লেছে উনি আবার বেঁচেছে 2200 টাকা দেয়া। ওই বেচারা যখন ঢাকাত কিনেছে, ঢাকার থেকে তখন ভারত গেছে। বাংলাদেশে এত কোটি টাকা আছে, অথচ দুর্নীতি করে ধরা পড়ে, কিন্তু একটা চামড়া পাকা করার মেশিন নাই। ভারতত গেছে ওই চামড়া পাকা করবে, যা ভারতের থেকে এক গরুর চামড়া বিক্রি হচ্ছে 25,000 টাকা দিয়ে। আর ওই এক গরুর চামড়ার কাল্লার চামড়া দিয়ে স্যান্ডেল বিক্রি হচ্ছে 7 জোড়া, 6-7টা 4200 টাকা দিয়ে। 6-7টা 4200 টাকা খালি চামড়ার স্যান্ডেল। আর গোটা গরু পরে আছে, একটা করে গরুর গায়ের চামড়া দিয়ে ভালো শু বানালে বাটার কোম্পানির কমপক্ষে 10,000 টাকা লাগে এক জোড়া শু। তাহলে 5 জোড়া শু বানালে 50,000, আর ওই দিক থাকলো 4,000, 54,000। এরপরে আরো চামড়া আছে মেলা পয়সা দেবি। এগুলো টাকা পাচ্ছে ধনীরা। আর মাদ্রাসা যদি চামড়ার দাম বেড়ে দেয় তাহলে এর যে ইনকাম বেশি হবে, সেই জন্য দাম নেয়। কম দামে কিনে ওরা বেশি দামে লাভ করছে। পুরা জাতি আজ কলঙ্কিত হয়ে গেছে। চামড়ার টাকা যদি আল্লাহর এই খাতটা যদি আমরা সুষ্ঠুভাবে ইউটিলাইজ করতে পারতাম, আমার দেশের মাদ্রাসা, গরিব, এতিমেরা অবশ্যই ভালো টাকা পাতে ধরে, বলুন ঠিক কিনা? চামড়ার টাকার দাম বাড়ে না, বিদ্যুতের দাম ঠিকই বাড়ে। 1000 টাকা দিয়ে মিটার কিনে নিছি, সেই মিটারে ভাড়া দেওয়া লাগছে। তুই মিটারে কিনে নিছি, সেই দিনে ভাড়া লেবু গা।
ভাড়ায় যদি দেওয়া লাগে তাহলে আমার টাকা পোল পুঁতেছু, পুলের ভাড়া দেয়। এই যে কৃষিকাজ বাংলাদেশ হলো কৃষি যা দ্রব্য বেশি হয়, ধান বেশি হয়, অথচ সংসদে হাজারো বক্তব্য চলে, কিন্তু সারের কথা নাই, কীটনাশকের কথা নেই, কোনো উন্নতির কথা নেই। গরিব মানুষ জাকাত দিবি, ওষুধ দিবি, টাকা নাই, সব টাকাটা ওর টাকাতে ধরো হয়। ফ্রিজের মধ্যে টাকা, বালতির ফলের মধ্যে টাকা, চকির তলের টাকা। আর মাদ্রাসার যদি কেউ টাকা দিবার চায় খালি ওয়াদা করে দিচ্ছে আমি দেবনি, 1 টন দেবনি, 6 বছরও দেয় না। যদি কেউ দিবার চায় ওই নেতা করি অর্ধেক টাকা দেন, নিয়ম থেকে আনা লাগবে। হ্যাঁ হুজুর কথা বলি না। আর সেগুলো করে আপনি জানাজা, খবরদার জানাজা করবেন, দোয়া দান কর না। দেশটা কিছু নেই রে পাগল। আমাকে খালি করছে 7 5 14 2 টাকা মাপ দে, 12 টাকা। কিন্তু 7 5 12 হয়, তুই 14 গুলো দেয় না। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা পীরের জাত। কি হলো দেশ? 27% মুসলমান, সেই দেশে সুদ চলে, চুরি চলে, জানা চলে, বেনামাজি চলে। বাংলাদেশে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। তিলে নামাজি কে বানাবি? কোরআন বলছে যে পদ্ধতিতে নামাজ কায়েম হবে সেই পদ্ধতি বাংলাদেশে নাই। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের রাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি আল্লাহ দিয়ে দিয়েছেন। দুনিয়ার কোন বক্তা, কোন তাফসীর কারক, কোন তাবলীগ, কোন জামাত, কোন রাজনৈতিক দল, মসজিদের ইমাম জিন্দেগিতে নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম করবে সরকার। নামাজ কায়েমের সরকারের কথা কলি, মসজিদের ইমামের চাকরি চলে যাবে। কিন্তু আরবি দিয়া যে রাজনীতির বক্তৃতা ইমামরা মসজিদে দেয়, এই বক্তৃতা বাংলা করলে মানুষ মাথা ঘুরে দেবে। ঠিক ঠিক, সানি খুতবাতুল হাকাম, আল্লাহর নবীর একটা হাদিস, প্রতি মসজিদে মাসে 5 বার, বছরে 52 বার, 54 বছরে 2 কোটি 8 লক্ষ বার বাংলাদেশের 5,12,000 মসজিদে তেলাওয়াত করা হচ্ছে। সমাজের কোনো পরিবর্তন নাই। কারণ কি? ইমামেরা ওই হাদিসটা মুক্তাদিরকে বুঝা দেয় না। আমার রাসূল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। নবীজি বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করবে, আল্লাহর নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। তাহাজ্জুদ পড়ে, সুন্নত পড়ে, ইশরাক পড়ে, দোয়া করে, দাওয়া দেয়, হজ করে, উমরা করে, মসজিদ থেকে বেরিয়ে যায়, ইসলাম কায়েমের বিরোধিতা করে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে কি হবে? একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার দ্বারা যদি ইসলাম বিজয়ের বাধা হয়, দুনিয়ার থেকে বিদায়ের পর একটা ইবাদত আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। ন্যায়পরায়ণ শাসক কোরআনের আইন ছাড়া সম্ভব? হুজুর হাতে নাকি
তাহলে কি হচ্ছে? বহুদিনের তো ইমামতি হচ্ছে। এই হাদিসের অর্থ ইমামরা যদি বলতো ওই ইমামের পলান লাগতো, এই বতলোকের পলান লাগতো, তীরে কেটক করছে না। ওনারা আরবি দিয়ে বক্তৃতা করে আসে দেখে মসজিদের ইমামরা আগে তো মোত্তাকি আর পরেজগার, আর আমরা বাংলা বলি দেখে আমরা হচ্ছে রাজাকার আর জঙ্গি। আমাকে মসজিদ ইমাম যাতা ভালো লাগবা আল্লাহর ওলি, তুমি বাংলা দেখো দেখে তো ওগুলো ভালো লাগে না, তুমি খেলে আরবি দেখবে। তো এখন আমি এই শুক্রবারটা ধরেছি আরবি দিয়ে ওই মুক্তাদের বাপ মা আত্মা তোর গাইলে ঠিক মিম্বর থেকে নেমে বাইরে গেলে তাও কয় হুজুর সব রকম ভালো আছে দোয়া করবো। তো তোর বাপ মা গেলে তুই দোয়া করতে হবে কতক্ষণে গা, তারপরে বাংলাতে করলে ওই দোয়া সবই মারবি আরো, আর আরবিতে গেলে ছিল কয় হুজুর দোয়া করবেন। তো এরা যে জাতের সেই জাতের ইমাম দরকার। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভমর বুলবুল সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। আল্লাহ রসুল যে ফুল নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে, সেই ফুল আমরা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি, ব্যর্থ হয়েছি, যার কারণে যাই তাকে তাই লাগতেই। এখন দেশত নিয়ামতি করার, নামাজ পড়ার, জানাজা করার অন্য পার্টির কেউ নেই দেখে আমাকে গেলে যায় কোনো মুখে খালি কয় হুজুরেরা যা কিছু করে দেন মাটির মধ্যে ছিল, কেউ তার দেখতে যাবি না, উঠে যা হয় হোক। এই যে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র এই আপনার রাজশাহীর পোপারের লোক, দামকুড়া থানা, কয়জনের ছেলে হাফেজ পরে দেখেন তো আছে? যেটা না দুর্বল পেন লাগ দিয়ে শিখান পরে, মুখ দিয়ে লাল পরে, সেগুলো করতে তুই দা মাথা রাত পর, ফকরে বিদ্যাত পর। আর যারা সুরত ভালো, বুদ্ধি ভালো, ওগুলো তা ভার্সিটি দিতেছে, কেজি দিতেছে, পরে বেজি বানাচ্ছে। 22 বছর পরে হাঁস ধরবি আর খাবি। কিন্তু এই মাদ্রাসার ছাত্র কত দাম জানেন ভাইরা আমার? নবীজি বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওলাদুন সলিয়াদুলাহু। মানুষ মরে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এইগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। তোমার আমলনামায় সওয়াব পৌঁছানো হবে। কোরআনের কথা শুনলে, মানুষকে ডেলিভারি দিলে, যতদিন মানুষ মানবে তোমার আমলনামায় সওয়াব যাবে। 3য় নাম্বার, নেক্সট সন্তান যার থাকবে, একজন হাফেজ, একজন আলেম, একজন কারি সাহেব, দাওরা পাস, মুফতি, একজন আলেম ওলামা, ইমানদার মুত্তাকি সন্তান যদি বানাতে পারেন, ওই সন্তানের কারণে পিতামাতার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়। বলুন তো, যত মানুষ বাংলাদেশে আছেন, প্রত্যেক বাড়িতে কি বাবা মা মরে গেলে জানাজা করার মতো ড্রাইভার আছে? ডিসি ক্লিয়ার জানিয়ে দিবেন, কবেন ডিসি সাহেব তুমি আমার বাপের জানাজা পড়া তো ওই জীবনেও যাবে না। আমার জীবনে এখনো দেখিনি যে কোনো ডিসি জানাজানি মেমতি করছে, জীবনে দেখিনি। কতক্ষণ মানুষ যদি ইসলাম কোরআন যদি বুঝত, আখিরাতের গজব থেকে বাঁচার কি উপায় এটা যদি বুঝত, আল্লাহর ইজ্জতের কসম প্রত্যেকটা বাড়িতে শতাব্দীর পর শতাব্দী একজন করে আলিম তৈরি করত। আমার নবীজি বলেছেন, যখন দুনিয়াতে কাউরো বাপ মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মরে যায়, ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যায়, যখন জানাজা করা হয়, গোসলের পর যখন জানাজার জন্য মুসল্লায় মানুষ দাঁড়িয়ে যায়, যদি কাউর অনেক সন্তান থাকে, আলিম, হাফেজ, কারি সাহেব, মুত্তাকি ছেলে থাকে, সে যদি ইমামতির জায়গায় দাঁড়িয়ে যায়, নবীজি বলেছেন নিজের সন্তানের জানাজা আর অপর সন্তানের জানাজা আকাশ পাতাল কম বাড়া।
অন্যের বেটা জানাজা আর আপনার বেটা জানাজা কি একবি ভাই? অন্যের বেটা জানাজা করলে খালি বলবি অন্যের বাপ অন্যের বেটা আল্লাহু আকবার। উনি যদি 10 মিনিটও নামাজ পড়ায় ওর চোখে 1 ফোঁটা পানি তুলে দিলেও ভিজবে না, কারণ যদি মানুষের বেটা ওর কি দুঃখ আছে কে ভাই? আছে না? আমার নবী বলেছেন দুনিয়ার কোন ইমানদার মা বাবা মারা গেল, নিজের সন্তান যদি জানাজার মুসল্লায় যদি ইমামতির জায়গায় দাঁড়ায়, কত না সৌভাগ্য। এই সন্তান যখন দাঁড়িয়ে নেওয়াত বলবে, নেওয়াত বলার পর যখন তাকবীর দেবে, সানা শুরু হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। মেলা ইমাম আছে অন্য মানুষের ব্যাটা যদি হয় ও জাল্লা সানাউকা কইন, আপনি ধরে পারবেন? ওর তো গোপনে হচ্ছে, কেরে থাকবে ধরে যাবে, ফাঁকা ফিলতে গোল হয়ে গেল। মেলা ইমাম আছে জানাজার নেমতি জানে না, আরবি খবর পারে না, দেখে ওই বাংলা দেখ হয় চারটে পুরুষে এই ইমামের পেছনে কেবলে মুখে পড়ছি আল্লাহ আকবার, তাহলে নবীর নামে দোয়া টোয়া ওগুলো কুন্ডি গেল। যদি বাংলা বলো তাহলে পুরো দোয়ার মানে করা লাগবে, তুই অর্ধেক বাদ দে, তুই শর্টকাটে টেডি নিয়ত সব টেডি সব হচ্ছে নৈবেত্তিক ডিজিটাল মাপের হচ্ছে। ভাইরা আমার, নিজের সন্তান তাকবীর বেঁধে অন্য মানুষের সন্তান আপনার জানাজা করতে গিয়া ছানা পড়তে যদি লাগে 1.5 মিনিট, আপনার সন্তান ছানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট। কারণ আমার আব্বা, এটাই হলো জীবনের শেষ দেখা, শেষ দোয়া, আর কোনোদিন বাবার চেহারা দেখব না। আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর যদি কোনো সন্তান নেককার হয়, পিতার চেহারার দিকে যদি বারবার তাকায়, একবার নজর করার কারণে হাজ্জাতাম মাবরুর, একটা কবুল হজের সওয়াব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ তাআলা লিখে দেয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উপাচার্যনা শিক্ষক আমি দেখলাম ফেসবুকে সেদিন, তাই বৃদ্ধাশ্রমে আছে, বৃদ্ধাশ্রমে যাওয়ার পর উনি মন্তব্য করছেন যে আমি জীবনে বড় ভুল করছি এই ছেলেপেলে উচ্চ শিক্ষা দিয়ে। কথা কনে রে। আর একটা গরিব মানুষের বেটা দাখিল পাস দাওরা পাস, ওর বাপকে ভারত করিলে পায়খানা সাফ করে, আরই কোটি কোটি টাকার মালিক, লেখাপড়া শিখেছে বিদেশ হোক, বাপক বৃদ্ধাশ্রমে ছুঁয়া ওই বউলিয়া তার লন্ডনত বসে থেকে চা খাচ্ছি, আর বাপ করছে বড়ই ভুল করছি এই উচ্চ ডিগ্রি অর্জন করে। সবচেয়ে খেদমত করে গরিবেরা পিতামাতা। অশিক্ষিত লোক যে বাপ মা খেদমত করে, শিক্ষিত সন্তান দিয়া তা কখনো পাইতে পারেন না। হুজুর কথা বলেন না, গরিব মানুষ এতই ভালোবাসে বাপ মা, চুমা খায়, কলত করিলে তা পায়খানা সাফ করে। আর তুই এই কামটা না করে ইসলাম না শিখে তুই বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বাই না, আর বুড়া বছর তুই বৃদ্ধাশ্রম তুই টুপুচ্ছু। হ্যাঁ, যেটি মানুষটার যে 4 কোটি বেতন দিচ্ছি, বড় বড় অফিসাররা যেটি চরিত্রবান ভালো মানুষটার হচ্ছে 4 কোটি করছে, তোরা ভিক্ষা করে চল। আর যেটি মানুষ তৈরি হচ্ছে না সেটি বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। হ্যাঁ, কথা বল না ভাইরা আমার। ওই সন্তান দ্বিতীয় তাকবীর দেওয়ার পর দরুদ ইব্রাহিম শুরু করবে। দরুদ ইব্রাহিমের ভেতরে কয়জন নবীর নাম আছে? এখন কয়জন নবীর? দরুদ ইব্রাহিমের কয় নবীর নাম পারে না দিবা এতক্ষণ লাগা? আপনি চালিয়ে চলেছেন, দেখছেন না ঘরে বাড়ি যাবেন না? হ্যাঁ, কি করতে 2 জন বললো হুজুর। দরুদ ইব্রাহিমের 2 জন নবী। দরুদ ইব্রাহিমের কয় নবীর নাম বলেন তো? 2 জন। পরে না, পরে কিন্তু মানে বোঝেনি। দরুদ ইব্রাহিমের 2 নবীর নাম। আপনার ছেলে যদি জানাজার ইমামতির দ্বারা আপনি আমি মারা যাওয়ার পর এই সন্তান যখন দরুদ ইব্রাহিম আরম্ভ করবে, তখন বলবে আল্লাহ আমার আব্বা আমাকে 40 বছর পর্যন্ত লালন পালন করছেন, এই দামকুড়া এই সোনাইকান্দি মাদ্রাসার মাথায় করে ব্যাগ টোপলা ভার দেয়া ট্যাঙ্ক নিয়ে এসে আমাকে দিয়ে গেছে, মাসে মাসে টাকা দিচ্ছে, আল্লাহ এত পরিশ্রম করে আমাকে লালন পালন করছে। কিন্তু 2 জন নবীর নাম দরুদ ইব্রাহিমের ভেতর আছে। একজনের মা
পাহাড়ের গুহায় প্রসব করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আর একজন নবী মায়ের পেটে 6 মাস বয়স দুনিয়ার থেকে পিতা বিদায় হয়েছেন, বাবার দয়া পায় নাই, আদর যত্ন পায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ গো, আমার বাপ্পি তো এমন ছিলেন না, এমন করেন নাই, যে বাবার চেহারা হাজার হাজার বার দেখেছি, কবুল হদের সব হয়েছে। আজকে দানাদার শেষ করে যখন দাফন করব আর বাবার চেহারা দেখতে পাবো না। আল্লাহ গো, ওই 2 নবীর নামের উসিলায় দোয়া করি, তুমি আমার বাবাকে মাকে মাফ করে দাও। মুখ দিয়া দরুদ ইব্রাহিম পড়বে আর অন্তর দিয়ে কামনা করবি। তৃতীয় তাকবীর দেওয়া হবে। এইবার তাকবীরের পর দোয়া শুরু হবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এইভাবে দোয়া যখন পড়তে থাকবে, দোয়া পড়বে মুখ দিয়ে, অন্তর দিয়ে শেষ দোয়া হবে, আল্লাহ আর বাবাকে দেখব না, মাকে দেখব না। আল্লাহ গো, যত অপরাধ করেছে আমার মা বাবা, তাদের পক্ষ থেকে আমি মাপ চাই। আল্লাহ তুমি মাফ করে দাও। অন্তরে যখন কামনা করবে, 1 ফোঁটা মাছির মাথার মতো পানি যদি চোখের কোঠা দিয়ে বেরিয়ে নিচের দিকে আগাইতে থাকে, নবীজি বলেছেন নাকের ডগার কাছে আসার আগে পিতা মাতার খাটনির উপরেই আল্লাহ তাআলা ছেলের মর্যাদায় মাফ করে দেয়। এমন একটা ছেলে বানানোর দরকার আছে না? কিন্তু মাদ্রাসার দ্বারা কমিটি আছে, এর একটা বেটা মাদ্রাসা পড়ে না, ওই মানুষের বেটা নিয়ে এসে পড়াচ্ছে, আর ওর ফিরে একটা বেটা মুড লিয়ে রাজশাহী ভার্সিটি পড়াচ্ছে। কতক্ষণে রে হয় না? খালি গরিব মানুষ জান্নাতে যাবে, দোয়া কবুল হবে, মোট গুনাহ মাপ। আর ধনী মানুষের জানাজা করবে ওই মসজিদের ইমাম, ওই মুফতি, ওই মুহতামিম, সাইরানা লাভ হবে না। কারণ নিজের বেটা দোয়া করলে চোখের পানি আসবি, অন্যের বেটা দোয়া করলে ওই চিন্তা করবি কতদিন ফয়তা করে। বা অনুরোধ করছি আপনাদের যাদের সন্তান আছে, বড় হয়ে গেছে, আর মাদ্রাসায় দেওয়ার সুযোগ নাই, ওই সন্তানের সন্তানক দেন। সন্তান যদি না থাকে, ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের একটা বেটাক দেন, কিংবা মেয়ের একটা মেয়েক দেন। কত মহিলা মাদ্রাসা আছে, 90 ডিগ্রি দোয়া কবুল হয় একটা মহিলা হাফেজার। পুরুষ হাফেজের থেকে মহিলা হাফেজার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এইরকম একটা হাফেজ বানান, একটা আলেম বানান, যাতে করে আমরা মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের খাতিরে, ওই সন্তানের খাতিরে যেন মাফ করে দেয়। ধরে কোন আল্লাহুম্মা আমিন। না ওয়াইল্লাম